আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে আমি আপনাদের করে দেখাবো ছোলা ভুনা, যেটা আমরা ইফতারে প্রায় খাই, বিকালে নাস্তাও খাওয়া যায়। চলুন দেখে নেওয়া যাক কী কী আছে। ছোলা আছে এখানে সেদ্ধ করা, পানিতে ভিজিয়ে রেখে নর্মাল পানি দিয়ে সিদ্ধ করে রেখেছি। এরপর আছে লাল মরিচের গুঁড়ো, হলুদের গুঁড়ো, পেঁয়াজ আছে, লেবু আছে, ধনেপাতা, কাঁচামরিচ, লবণ এবং আলু একটু স্ম্যাশ করে নেওয়া। এখন একটা প্যানে আমি তেল দিয়ে দিচ্ছি। তেল দিলাম আমি 4 টেবিল চামচ। তেলটা এখন আমি গরম হতে দিব। তেল গরম হয়ে গেছে, এখন আমি এটাই সেদ্ধ করে রাখা ছোলা দিয়ে দিচ্ছি। ছোলাটা অবশ্যই সেদ্ধ করে রাখতে হবে, নাহলে পরে ডিরেক্ট রান্না করতে অসুবিধা হবে। এরপর আমি এটাতে দিয়ে দিচ্ছি 2টা মিডিয়াম সাইজ আলু, একটু স্ম্যাশ করা বা ভর্তা করে নেওয়া, বেশি না, অল্প, হাত দিয়ে হালকা করে ভর্তা করা। এবার দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো আধা চা চামচ, লাল মরিচের গুঁড়ো 1 চা চামচ, লবণ দিয়ে দিচ্ছি 1 চা চামচ। এবার আমি মশলাগুলো দিয়ে আলুটা দিয়ে ছোলাটা ভালো মতো নেড়ে নিচ্ছি। এখন আমি পানি দিয়ে দিব। পানি দিলাম আমি প্রায় 2 থেকে আড়াই কাপ পরিমাণ। এখন আমি ওয়েট করব ছোলাটা ভুনা হয়ে আসা পর্যন্ত। দেখুন পানি মরে গিয়েছে। এবার আমি দিয়ে দিচ্ছি হাফ কাপ পেঁয়াজ, ধনেপাতা 2 টেবিল চামচ, 3-4টা কাঁচামরিচ মাঝখান দিয়ে আমি ফেলে দিয়েছি। আমি আবার একটু ছোলাটা নাড়াচাড়া করে দিচ্ছি এগুলো দিয়ে। মূলত এখন আমি ছোলাটা নামিয়ে ফেলবো। নামার আগে এগুলো দিলে ছোলাটা খেতে খুবই মজা লাগে। দেখুন ছোলায় কিন্তু কোনো পানিও নেই। এবার আমি দিয়ে দিচ্ছি লেবুর রস। লেবুর রস নামানোর আগে লেবুর রস দিয়ে দিলে ছোলাটা খেতে খুবই মজা লাগবে। লেবুর রস দিয়েছি প্রায় 1 টেবিল চামচের মতো। একটু নেড়ে চেড়ে দিলাম লেবুর রস দিয়ে। এখন আমি নামিয়ে ফেলবো। তৈরি হয়ে গেল মজাদার ছোলা ভুনা। আশা করি আপনারা অবশ্যই রান্না করে দেখবেন এবং আমাদের জানাবেন কেমন লাগলো। ভালো থাকবেন, ধন্যবাদ।